শান্তনু সিনহা বিশ্বাস পাঠিয়েছে মমতার বাড়িতে যান, আমার সঙ্গে ঘুরবেন না। সেলফ কনফিডেন্স আছে এখানে বিজেপি মমতা ব্যানার্জি হারবে, কিচ্ছু করতে পারবে না। ভবানীপুরে গত কয়েকদিন আগে অমিত শাহ র্যালিতে যেভাবে গুন্ডামি দেখা গেল, তার পরিপ্রেক্ষিতে ভবানীপুর থানা সমস্ত অফিসারদের সাসপেন্ড করা হয়েছে। সবাইকে সাসপেন্ড করা হয়েছে পুলিশ অফিসারদের। আপনার প্রতিক্রিয়া কি? ডিসি সাউথকে সাসপেন্ড করা হয়েছে, ডিসি সাউথকে আগে সাসপেন্ড করা হয়েছে, ডিসি সাউথের নেতৃত্বে ওদের নির্দেশে এগুলো হয়েছে। এইভাবে নির্বাচন কমিশন করা এবারে আমাকে যেখানে বাধা দেবে আমি থানাতে গিয়ে বসে থাকবো। আমি বলে দিলাম আমি সুবিধা পোর্টালের অনুমতি নিয়ে প্রোগ্রাম করছি, প্রোগ্রাম করব। আমাকে যেখানে বাধা দেবে, নয় লালবাজারে অজয় নন্দের সামনে, নয় থানার সামনে, আমি সারা রাত্রি ধরে বসে থাকবো। গণতন্ত্র বাঁচানোর এই লড়াইতে মানুষই জিতবে। তাহলে সামনের দিক থেকে বাচ্চাটাকে ছেড়ে দাও দাদা, ওই যে আছে আপনারা এদিকে থেকে বেরিয়ে আসুন, আপনারা ওদিকে চলুন। দাদা শুনছেন না কেন? দাদা প্রচার হয় দাদা, প্রচার তো করতে দিচ্ছে না দাদা। আপনারা মানুষের কাছ থেকে আপনার দেখি আমি না আমি তো আমার সেলফ কনফিডেন্স আছে এখানে বিজেপি মমতা ব্যানার্জি হারবে, কিচ্ছু করতে পারবে না। যে কটা ইনসিডেন্ট ঘটেছে এখানে ভবানীপুরে, রঞ্জন দত্ত থেকে শুরু করে সবগুলোই পুলিশ অ্যাভেলেবল সেকশন দিয়েছে। 12টার সময় নিয়েছে, 2টোর সময় ছেড়ে দিয়েছে। শান্তি কুণ্ডুদের মতো গুন্ডা। এবং এখানে মমতা ব্যানার্জির বাড়ির সামনে থেকে গতকাল যে কাণ্ডটা করা হয়েছে, আমরা সুবিধা পোর্টালে পারমিশন নিয়ে প্রোগ্রাম করেছিলাম। এদেরকে সিধা করার জন্য ইলেকশন কমিশনকে চরম পদক্ষেপ নিতে হবে। পাবলিক তৈরি আছে, কিন্তু আমরা বলেছি ইলেকশন কমিশনকে কোঅপারেশন করুন। এই বাংলা আমাদের, এই বাংলাটা মমতা ব্যানার্জির নয়, এই বাংলাটা জিহাদিদের নয়, এই বাংলার ক্ষতি হোক আমরা চাই না। সিএএ কে এনআরসি বলে নুপুর শর্মার ঘটনার পরে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের পরে, এখন এসআইআর নিয়ে গত 5 বছরে, বিশেষ করে আগের কথাগুলো আমি আর লম্বা করছি না তালিকা। হাজারদুয়ারিকে পুড়িয়েছে। হাজারদুয়ারি ট্রেনটা জাতীয় সম্পদ। মালদার শামসি থেকে রেজিনগর পর্যন্ত, বেতুয়াডাওয়ারি থেকে নাকাশিপাড়া রেল স্টেশনগুলোকে পুড়িয়ে দিয়েছে। এটা কাদের ক্ষতি করছে? এই সাঁতরাগাছিতে নবান্নর সামনে 37টা বাস পুড়িয়েছে, 22টা সরকারি গাড়ি। করমন্ডল এক্সপ্রেসে পেশেন্ট ফিরছিল পাথর, আর মুখ্যমন্ত্রী বলেন যে শুক্রবার তো ওরা একটু করবেই। মালদার ঘটনার জন্য গ্রেপ্তার হওয়া অ্যাডভোকেটও যেমন দায়ী, তার থেকেও বেশি দায়ী মমতা ব্যানার্জির মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মুর্শিদাবাদে রাজু মণ্ডল বাড়ি বাড়ি গিয়ে ভোটের জন্য হুমকি দিচ্ছেন যে মানুষকে ভোট দিতে হবে তৃণমূলে। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে ভোট নেওয়ার জন্য তৃণমূলের এক নেতা। উনি আমাকে কয়েকজন গুজরাটি কমিউনিটির লোক বললো, আমাকে নাম্বার দিতে হলো, বললো ভোট তো সব করুঙ্গা, उसका बाद सब ठीक ठाक रहेगा। तो আমি বললাম প্লিজ নোট মাই নাম্বার। আমি আমার নাম্বার লিখে দিলাম, বললাম একটা হোয়াটসঅ্যাপ কল করবেন। আমি নন্দীগ্রাম কলার লোক দিদি, আমি না করলে মমতা ব্যানার্জি দিদি থেকে দিদিমা হতো, মুখ্যমন্ত্রী হতো না। ট্রাস্ট মি। নির্দল প্রার্থী হওয়ার চেষ্টা করছেন মনিরুল, অঘোষিত হিন্দুদের বিরোধীদের। ফারাক্কায় সুনীল চৌধুরী বিজেপি।
এসআইআর এর পরে ওদের কোনো অস্তিত্ব নেই। ওয়ারাক্কা সিটের রেজাল্টটা লিখে রাখো। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি সেনা বিশ্বাস কে পাঠিয়েছে আপনাকে? শান্তনু সেনা বিশ্বাস। শান্তনু সেনা বিশ্বাস পাঠিয়েছে। মমতার বাড়িতে যান, আমার সঙ্গে ঘুরবেন না। মমতার বাড়িতে যান। শুভেন্দু অধিকারী চলুন আস্তে আস্তে চলুন আস্তে 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 ক্লিয়ার করুন মুখে ছেড়ে দিন, মুখে ছেড়ে দিন, মুখে দাদা এদিকে দাদা অভিষেক এই সবাই চেপে নিন একটু সবাই একটু চেপে যান ভিডিও ফটো ফটো ভিডিও করো চাপ দেবেন না ফটো ভালো না এই রবি ভাই দাদা দাদা এটা ওম সাই রাম ওম সাই রাম জয় সাই রাম जय मां दुर्गा जय मां दुर्गा जय श्री राम খালি রাখুন, খালি রাখুন। नमस्कार, मैं भाजपा प्रत्याशी इस बार कमल खिलाना सिंपल लीड चेंज डरना मत हाँ ऐसा करते हुए लगता है कि छाती पे चढ़ जाए। वहाँ पे जाकर खुद खड़ा हो ये मौका मिलेगा धीरे बोलो धीरे शांत
भाई साहब थोड़ा पीछे आइए ले ले दुकान बैठ जाओ बैठ जाओ अब नमस्कार क्या नाम है पूरा नाम क्या है भाड़ में बिहार से कमाल कर दिया बंगाल को भी करना तो डबल काप लगाओ भाई डबल का देखिए भाई देखिए हाथ में पड़े एक मिनट एकदम साइड डबल कप दे दीजिए भाई हम खावा की में धक्का देने দাদা আমাকে দিয়ে দিল ভালোবেসে দিল আর 3% ভালোবেসে দাদা ও আরে ঠিক আছে আরেকটা চাই और एक चाहिए क्या डबल कप और एक चाय और दीजिए আরেকটা কাকা আছে আরেকটা কাকা আছে চা দাও লাইভ চ্যানেল আছে হ্যাঁ অডিওটা দিও इधर ऑडियो डाउन कर कोई बात नहीं करते थोड़ा साइड में हाँ হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যাবে কি বলছো তুমি কথা ভাই জেলা প্রেসিডেন্ট আছে এখানে জেলা প্রেসিডেন্ট আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এখানে আছেন এবং এই ভবানীপুর
আমরা জানি অত্যন্ত আমাদের অনুপম ভট্টাচার্য আছেন, এই সম্মানীয় মুহূর্তে অনুপম দাঁড়িয়ে ভট্টাচার্য। ভবানীপুরের শুভেন্দু অধিকারী তিনি বিজেপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং তার দাবি বিপুল ভোটে ভবানীপুরের মানুষ এবার জেতাবেন শুভেন্দু অধিকারীকে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, প্রচুর পরিমাণে বিজেপির কর্মী সমর্থকরা তারা রয়েছেন এই মুহূর্তে এবং এই প্রচার মিছিল থেকেই কিন্তু একের পর এক বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী আগামী বিধানসভা নির্বাচনে একটি ভোটও যেন কোনোভাবে ছাপ্পা না হয় আরে দাদা কি বলো তুমি দাদা? তুমি তো মালদায় যে ঘটনা ঘটেছে তারপরে মুর্শিদাবাদের এক নেতা রাজু মণ্ডল তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার পুস্তিকা দিয়ে তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। আবারও সে হুঙ্কার দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া গোটা ইনসিডেন্ট ঘটেছে এখানে ভবানীপুরে রঞ্জন দত্ত থেকে শুরু করে সবগুলোই পুলিশ